হ্যালো গাইস, কেমন আছেন? তো কিছু মানুষ আছে বুঝছেন, দেখেন ওরা টাকা বানাতে চায়, ব্যবসা করতে চায়, কিন্তু প্রেশার নিতে পারবে না, চাপ নিতে পারবে না। এরপরে বিজনেস রিলেটেড যে ইস্যুগুলো, যেমন কি ক্যাপিটাল রিলেটেড, মূলধনের বিষয় আছে, আপনার ওয়ার্কারের বিষয় আছে, ট্যাক্স রিলেটেড, এরপরে আপনার অথরিটি রিলেটেড, তো এগুলো আপনার রিলেটেড। আপনি ব্যবসা করবেন, আপনি প্রেশার নেবেন, আপনি হেডেক নেবেন না, এটা তো হইতে পারে না। এরপর আপনি খুঁজবেন ডে অফ, আপনি খুঁজবেন টাইম টু টাইম, যে 10টা থেকে 5টা পর্যন্ত, 10টা থেকে 6টা পর্যন্ত, বা 11টা থেকে বা 9টা থেকে। তা আমার একটাই যে আপনি টাকা বানাবেন, আপনার কোনো শান্তি নাই, আরাম নাই। আপনার কোনো, আপনাকে চাপ নিতে হবে, প্রেশার নিতে হবে, এখন সকাল বিকাল নেই। আপনাকে যখন আপনি টাকা বানাবেন, আপনি আপনি তো আপনার কোনো টাইম টেবিল হইতে পারে না, আমি মনে করি। তো সেটাই আরই। যাই হোক, তো তাদের জন্য একটাই যে আপনি টাকা বানাবেন, আপনার কিন্তু স্যাক্রিফাইসটা আপনাকে খুবই হাই লেভেলে নিতে হবে, একদম সুপার হাই লেভেলে। আপনি টাইম তো আপনাকে, আপনি টাইম 6টা 7টায় আপনি সকাল থেকে কাজ করতে হবে, রাতে 10টা 11টা 12টা পর্যন্ত, কুত্তার মতন যখন যেখানে লাগে। কোনো দিন আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাবেন, আবার কোনো দিন 6 ঘন্টা ঘুমাবেন, 7 ঘন্টা ঘুমাবেন, এটা সিচুয়েশনের উপরে রিল্যাক্সে। কিন্তু আপনার কাজ করে যেতে হবে আপনাকে, মানে কুত্তার মতন কাজ করে যেতে হবে, কুত্তার মতন। সেই জন্য আমি কিছু মানুষকে আগে থেকে আপনার উপদেশ দিই, কিছু মানুষকে কথা বলেই আসতেছি যে আপনারা আপনারা আপনাদের টাইম, আপনাদের সময়, আপনাদের কাজের একটা ব্যালেন্স, একটা ডিসিপ্লিন, বা একটা কাজের আছে না পরিকল্পিতভাবে। তো এইগুলো আপনি যদি ম্যানেজমেন্ট করতে চান, আপনাকে কিন্তু আপনার টাইম টেবিল আপনাকে ঠিক করতে হবে। স্পেশালি আপনি মর্নিংয়ের যে মর্নিংয়ের সময়টা, মর্নিং রুটিন যেটা আমি বারবার বলে আসতেছি, এটা আপনাকে ফলোই করতে হবে। এটা ফলো করলে কী হবে, আপনার যদি বিজনেস, প্রজেক্ট, এরপরে জব, ফ্যামিলি ম্যাটার্স, আরও অন্যান্য ইস্যু থাকে, আমি 100% গ্যারান্টি আপনি এটাকে খুবই খুবই নাইসলি মেনটেন করতে পারবেন ডে বেসিস, প্রতিদিন। ডে বেসিস আপনি যদি প্রতিদিন আপনি সব মর্নিং রুটিন দিয়ে আপনি স্টার্ট করেন ডে আপনার, যেমন কি মর্নিংয়ে হচ্ছে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটাহাঁটি অথবা রানিং করা, দৌড়াদৌড়ি, বা বাসায় যদি এক্সারসাইজের কোনো এনভায়রনমেন্ট থাকে করলেন। আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হচ্ছে ফুড বাবদ ছোট্ট একটা মিল দিয়ে সকালে শুরু করেন। এর পাশাপাশি আপনি পারলে একটা দুপুরের খাবারও অথবা রাতের খাবারও রেডি করে রাখতে পারেন, তাহলে 2টা মিল হয়ে গেল। তার মানে আপনি সকালে 2 ঘন্টা কাজের জন্য আপনার কি হলো, আপনি বডির অ্যাক্টিভিটিসটা বেড়ে গেল, আপনার দুপুর সকালে যে খাবারটা সেটাও খেলেন, প্লাস দুপুরের রাত্রের কিছু খাবারের হেডেকটাও করলেন। বাজার করা লাগলে বাজার করলেন, রেডি করে রাখলেন, দুপুরে আপনি কাজের মাঝখানে খেয়ে ফেললেন। আসে না ব্যবসা বাণিজ্য, চাকরি বা বিভিন্ন কাজে আপনি অ্যাপয়েন্টমেন্ট, কত কিছুতে মানুষ বিজি থাকে ডে বেসিস, কিন্তু আপনি খাওয়ার একটা হেডেক থাকলে কি, আপনি লাঞ্চ দেখবেন যে খাওয়ার দুপুর টাইমে খাওয়ার হেডেক থাকলে আপনার 1-2 ঘন্টা সময় চলে যাবে, কী খাবেন, কোনটা খাবেন, এগুলো নিয়ে আপনি কনফিউজ হন, তখন দেখবেন যে আপনার কাজের মোটিভেটটা কমে যাবে। সকালের কাজ, বিকেলের কাজ, এগুলো কিন্তু ভাগ করা আছে, এগুলো আপনি যেমন অফিসিয়ালি রেসপেক্ট করতে হবে, তেমনই আপনার প্রয়োজনীয় সময়ে এগুলো আপনার অ্যাটেন্ড প্রেজেন্ট হইতে হবে 100%। এগুলোতে কোনো রকম স্কিপও করা যাবে না, অ্যাভয়েডও করা যাবে না, এইখানে আপনাকে 100% প্রেজেন্ট থাকতে হবে। তো এইসব সেকশানে আপনাকে কিন্তু বডি কার্যকারিতায় সুপার হেলদি হতে হবে। বডি কার্যকারিতা বাড়াতে হলে তো বললামই আপনাকে আধা ঘন্টা 1 ঘন্টা আপনি এক্সারসাইজ করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে যে আপনি পারলে সকালে একটা মিল, সকালে আধা ঘন্টা 1 ঘন্টা মিল বাবদ, খাবার বাবদ ব্যয় করবেন, সেটা আপনি সকালে একটা মিল তো খাবেনই, প্লাস আপনি দুপুরে রাতের খাবারটা পারলে যদি রেডি করে রাখতে পারেন, আপনার ডে দেখবেন যদি আবার লাঞ্চে বা দুপুরে কোনো হয়তো আপনি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিতে পারেন, কারণ আপনি সকালে 6টা থেকে 7টা থেকে দিন শুরু করতেছেন, তো আপনার তো রেস্ট হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা নিতে হতে পারে। আপনি আধা ঘন্টা 1 ঘন্টা যদি রেস্ট নেন, আপনি দেখবেন আবার সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত কুত্তার মতন কাম করতে পারবেন। তাহলে আপনি আগে করতেন 6 ঘন্টা 8 ঘন্টা করে, আপনি সুপার টায়ার্ড, আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি এখন সকাল 6টা থেকে বিকেল 6টা 7টা পর্যন্ত কুত্তার মতন কাজ করার পরও আপনার 12-13 ঘন্টা হয়ে যায়। এটাকে আপনি চাইলে যদি 8টা 9টাও করেন, আপনার হয়ে যাবে 14-15 ঘন্টা। আপনি মনে করেন যে আপনি আগে যেখানে 6 ঘন্টা 8 ঘন্টা বসে বা যেমনি হোক কাজ করতে আপনার খুবই টায়ার্ড ফিল হইতো, আপনি পারতেন না, কিন্তু এখন আপনি 12-14 ঘন্টা কাজ করতেছেন শুধু সকাল 6টা থেকে হিসাব করে। তো এই জন্য বলি যে আপনি মর্নিংয়ের রুটিনটা কেন আপনাদের জন্য খুবই খুবই এসেনশিয়াল। আপনি ফিজিক্যাল ফিট হেলথ থাকার জন্য
আমি মনে করি যে আপনি হাবিজাবি খাওয়া বা এগুলা থেকে আপনি বাঁচার জন্য হলে আপনাকে অবশ্যই